প্রিয় ভিউয়ার্স, শ্রাবণস বাংলা চ্যানেলে সকলকে স্বাগতম। ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে স্পর্শ বর্ণ, অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণ, ঘোষ অঘোষ এবং নাসিক্য ধ্বনি। এই কয়টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়গুলো কিভাবে ম্যাজিকের মতো খুব সহজেই মনে রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। স্পর্শবর্ণ। স্পর্শবর্ণ কি? আসলে বাংলা ব্যঞ্জন বর্ণে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ রয়েছে। এই 25টি বর্ণ বাকযন্ত্রের কোথাও না কোথাও স্পর্শের সাহায্যে উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে বলা হয় স্পর্শবর্ণ। এই 25টি বর্ণকে 5টি বর্গে ভাগ করা হয়েছে: ক, চ, ট, ত, প। ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয় এবং প বর্গীয়। প্রত্যেকটি বর্গের বর্ণগুলোকে উচ্চারণ স্থান অনুযায়ী আলাদা নামকরণ করা হয়েছে। এদের আলাদা আলাদা নাম রয়েছে, যেটি আমাদের এদের উচ্চারণ স্থান অনুযায়ী নামগুলো মনে রাখতে হবে। এবার আসি অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ এবং নাসিক্য বর্ণ। এই 5টি বর্গের বর্ণকে একটি ছকে আলাদা করতে হবে। আমি ছকটি দেখাচ্ছি, দেখুন। স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন, এই ছকে 6টি কলাম এবং 6টি রো রয়েছে। 6টি করে ঘর রয়েছে উপরে নিচে। এই ছকটি মনে রাখতে পারলেই অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, নাসিক্য বর্ণ খুব সহজেই মনে রাখা সম্ভব। এছাড়াও অন্য পদ্ধতিতে কিভাবে মনে রাখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই ছকের উপরে শিরোনামে লিখেছি অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য, এই 5টি। বাঁদিকে লিখেছি উচ্চারণ স্থান অনুযায়ী নাম: কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ এবং ওষ্ঠবর্ণ। প্রথমে আসি উচ্চারণ স্থান অনুযায়ী নাম। দেখুন, এই 5টি ঘরে আমরা ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে চোখ বন্ধ করে লিখে যাচ্ছি। আপনি যদি চোখ বন্ধ করেও লিখে যান, তাহলে প্রত্যেকটা যে আমি যে শিরোনাম সাজিয়েছি, প্রত্যেকটা ঘরে কিন্তু ঠিক অল্পপ্রাণের ঘরে অল্পপ্রাণ বর্ণগুলো পড়ে যাবে, মহাপ্রাণের ঘরে মহাপ্রাণ বর্ণগুলো পড়ে যাবে। প্রত্যেকটা যার যার ঘরে পড়বে যদি ছকটা ঠিক থাকে। তাহলে দেখুন, ক বর্গের বর্ণগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি বা কণ্ঠবর্ণ। এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের কণ্ঠ থেকে বাতাস নিঃসৃত হয়। যেমন এই গলা এখান থেকে আসে, ক, খ, গ, ঘ কোথাও বাধা পায় না, এর জন্য এগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি। চ বর্গের ধ্বনিগুলোকে বলা হয়, বর্ণগুলোকে বলা হয় তালব্য বর্ণ বা তালব্য ধ্বনি। এটি উচ্চারণের সময় চ, ছ, জ, ঝ এগুলো উচ্চারণের সময় আমাদের কোমল তালুর সাথে জিহ্বার স্পর্শ হয়, এই জন্য এগুলোকে বলা হয় তালব্য ধ্বনি। এরপরে আসি ট বর্গের ধ্বনিগুলো। দেখুন, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের উপরের পাটির দাঁতের গোড়ায় শক্ত এক প্রকার তালু আছে, খাসকাটা এক প্রকার তালু আছে, যেটিকে আমরা বলে থাকি মূর্ধা, যেটি আমাদের টেস্টি হজমি খেলে সহজেই ধরা যায়। কোথায়? উপরের পাটি দাঁতের গোড়ায় শক্ত তালুতে ছাল উঠে যায়, চামড়া উঠে যায়, এই অংশকে বলা হয় মূর্ধা। এই অংশের সাথে জিহ্বার স্পর্শ হয়, এই জন্য বলা হয় মূর্ধন্য বর্ণ। ত, থ, দ, ধ, দন্তন্য, এই 5টিকে বলা হয় দন্তবর্ণ। এই 5টি বর্ণ উচ্চারণের সময় আমাদের দাঁতের সাথে জিহ্বার স্পর্শ হয়। একটু খেয়াল করে দেখুন, ত, থ, দ, ধ, এভাবে। প বর্গের বর্ণগুলোকে বলা হয় ওষ্ঠবর্ণ, কারণ প, ফ, ব, ভ, ম এই 5টি বর্ণ উচ্চারণের সময় আমাদের দুই ঠোঁটের স্পর্শের সাহায্যে উচ্চারিত হয়। দুই ঠোঁটের স্পর্শের সাহায্য ব্যতীত আমরা এই বর্ণ উচ্চারণ করতে পারি না, এই জন্য এগুলোকে বলা হয় ওষ্ঠবর্ণ। একটু বলে রাখি,
আমাদের ঠোঁটের দুটো অংশ রয়েছে, একটি হচ্ছে উপরে এবং একটি নিচে। এই দুটো অংশের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। উপরের অংশকে বলা হয় ওষ্ঠ এবং নিচের অংশকে বলা হয় অধর। এই দুটো মিলে একসাথে বলা হয় ওষ্ঠাধর। যাই হোক, আমরা এবার আসি অল্প প্রাণ। দেখুন, ক বর্গের আমরা অল্প প্রাণ মহাপ্রাণ এভাবে বর্ণগুলো সাজিয়েছি। আমরা যেভাবে সাজিয়েছি সেখানে দেখতে পাচ্ছি অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। এভাবে অল্প প্রাণকে যদি আমি বর্গের প্রথম ধরি এবং মহাপ্রাণকে যদি দ্বিতীয় ঘর ধরি, তাহলে আবার অল্প প্রাণ তৃতীয়। এই বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণ এবং দ্বিতীয় ও চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ। দেখুন, বর্গের প্রথম বর্ণ ক, চ, ট, ত, প এগুলো সব হচ্ছে অল্প প্রাণ। আর তৃতীয় বর্ণ গ, জ, ড এগুলো হচ্ছে দেখুন অল্প প্রাণ। আবার দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ। এবার আসি অল্প প্রাণ অন্যভাবে কিভাবে আমরা ধরতে পারবো, মনে রাখতে পারবো। সেটি হচ্ছে অল্প অর্থ হচ্ছে কম এবং প্রাণ শব্দের অর্থ হচ্ছে বাতাস বা বায়ু। এই আমরা বলি যে লোকটি মারা গেছে, মানে প্রাণ ত্যাগ করেছে, তার মানে তার শ্বাস প্রশ্বাস আর যাওয়া আসা করছে না, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, তার প্রাণ নেই বা প্রাণ ত্যাগ করেছে। এখানে প্রাণ হচ্ছে বাতাস, প্রাণবায়ু। অনেকে বাউল দর্শনে এই প্রাণকে পাখি বলা হয়েছে, যেমন পরাণ পাখি বা প্রাণ পাখি। উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। এইটি আমাদের বিখ্যাত বাউল সাধক লালন সার গানে আমরা শুনেছি। এই পাখিও বলে, কিন্তু আমরা ব্যাকরণে এটা কি বলা হচ্ছে কি প্রাণ হচ্ছে বাতাস। তাহলে যে বর্ণ উচ্চারণের সময় ফুসফুস থেকে কম পরিমাণ বাতাস বের হয় সেগুলোকে বলে অল্প প্রাণ, এবং যে বর্ণ উচ্চারণের সময় ফুসফুস থেকে বেশি পরিমাণ বাতাস বের হয় সেগুলোকে বলে মহাপ্রাণ। একটু খেয়াল করুন, ক, এবার উচ্চারণ করুন খ। দেখুন কোন বর্ণটি উচ্চারণে বেশি বাতাস বের হয়েছে, নিশ্চয়ই ক বর্ণে। ক, খ, গ, ঘ। এভাবে আপনি নিজেই খেয়াল করতে পারবেন প্রত্যেকটি বর্ণ উচ্চারণ করে যে বর্ণ উচ্চারণের সময় কম পরিমাণ বাতাস বের হয় সেগুলোকে অল্প প্রাণ, এবং যে বর্ণ উচ্চারণের সময় ফুসফুস থেকে বেশি পরিমাণ বাতাস বের হয় সেগুলোকে বলা হয় মহাপ্রাণ। এবার আসি নাসিক্য বর্ণ। দেখুন, বর্গের 5 নম্বরে আছে, পঞ্চম ঘরে আছে ও, ইয়, ন, ন, ম। এই 5টিকে বলা হয় নাসিক্য বর্ণ। বর্গের ছক হিসেবে যদি আমি মনে রাখি তাহলে আমাদের মনে রাখতে বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে নাসিক্য বর্ণ। এছাড়া উচ্চারণের স্থান অনুযায়ী এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের ফুসফুস থেকে বাতাস মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বেশি পরিমাণ বের হয়, যে কারণে আমাদের এই ধ্বনিগুলো কিছুটা সানুনাসিক হয়। একটু খেয়াল করুন, ও, ইয়, ন, ন, ম কিছুটা সানুনাসিক হয়েছে, যদিও ঠান্ডাজনিত কারণে নাকের বাকযন্ত্রের অস্বাভাবিকতার কারণে বা ইনজুরির কারণে আমাদের সব বর্ণই নাকিসুর হয়ে যায়, কিন্তু আসলে সব বর্ণ নাসিক্য বর্ণ নয়। তাহলে আমরা অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য বর্ণ চিনলাম এবং কিভাবে মনে রাখা যায় সেটি আমরা বুঝতে পারলাম। এবার আসি ঘোষ এবং অঘোষ। এবার দেখুন, এই ছকের নিচে প্রথম সারিতে আছে বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ, এবং তৃতীয় ও চতুর্থ বর্ণ হচ্ছে ঘোষ। ছক অনুযায়ী আমরা মনে রাখবো কিভাবে। আমরা শুরু করেছিলাম অল্প প্রাণ শব্দ দিয়ে উপরে, তাহলে অল্প প্রাণ লিখতে হচ্ছে স্বরবর্ণের প্রথম বর্ণ অ, এবং অঘোষ লিখতে স্বরবর্ণের প্রথম অক্ষর হচ্ছে অ। তাহলে উপরে অল্প অ দিয়ে শুরু করলে নিচে আমরা অঘোষ লিখবো, ভুল করে ঘোষ লিখবো না।
তাহলে আমরা অল্প প্রাণ এবং অঘোষটা মিলিয়ে নিতে পারবো। অঘোষ বর্ণ সহজেই বর্গের প্রথম দুটো বর্ণ হচ্ছে ক খ চ ছ জ ঝ অঘোষ, এবং বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ হচ্ছে ঘোষ। তাহলে আমরা কি পেলাম? বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ, তৃতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে ঘোষ। এছাড়া ঘোষ বর্ণ হচ্ছে যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় বা বেশি পরিমাণ অনুরণিত হয় সেগুলোকে ঘোষ বর্ণ বলে। ঘোষ শব্দের অর্থ হচ্ছে গাম্ভীর্য। বর্ণর মধ্যে উচ্চারণের সময় একটি গাম্ভীর্য রয়েছে। আর যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, অপেক্ষাকৃত কম অনুরণিত হয়, সেগুলোকে বলে অঘোষ বর্ণ। তাহলে আমরা স্পর্শ বর্ণ কি, অল্প প্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণ কিভাবে চিনব, ঘোষ অঘোষ বর্ণ কিভাবে চিনব, সেটি দেখুন হাতের একটি জাদুতে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে কাগজ কলম ছাড়া সারা জীবনের জন্য মনে রাখুন অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ এবং নাসিক্য বর্ণ। ধরুন আপনার 5টি আঙুলে কল্পনায় সাজিয়ে নিন ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো, ক খ গ ঘ ঙ, এভাবে। হাতের প্রথম আঙ্গুলে এবং তৃতীয় আঙ্গুলে রয়েছে অল্প প্রাণ বর্ণ, এবং দ্বিতীয় চতুর্থ আঙ্গুলে রয়েছে মহাপ্রাণ বর্ণ, এবং পঞ্চম আঙ্গুলে রয়েছে নাসিক্য বর্ণ। আবার প্রথম এবং দ্বিতীয় আঙ্গুলে পড়বে অঘোষ বর্ণ, তৃতীয় এবং চতুর্থ আঙ্গুলে থাকবে ঘোষ বর্ণ। এভাবে খুব সহজেই জাদুর মতো আমরা অল্প প্রাণ মহাপ্রাণ এবং ঘোষ অঘোষ বর্ণ খুব মনে রাখতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।